বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ 2023-24 শিক্ষাবর্ষের জন্য অনলাইন আবেদন চলছে। তো এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ অনলাইন কিভাবে করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে সর্বপ্রথম যারা ভিজিট করেছেন তা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। তো এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ অনলাইন করার পূর্বে আপনি যে ডকুমেন্টগুলো আপনাকে রেডি করতে হবে সেগুলো আমি এক এক করে দেখিয়ে দেবো। ডকুমেন্টগুলো আপনারা স্ক্যান করে রেডি করে রাখবেন স্কলারশিপ করার আগে। কি কি ডকুমেন্ট লাগবে আমি বলে দেবো। সর্বপ্রথম আপনি মাধ্যমিকের মার্কশিটটা বোথ সাইড স্ক্যান করে রাখবেন এবং লাস্ট কোয়ালিফাইং এক্সাম মার্কশিট আপনি স্ক্যান করে রাখবেন। দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে শো হচ্ছে এখানে। অ্যাডমিশন রিসিপ্টটা স্ক্যান করে রাখবেন এবং ব্যাংকের পাসবইটা স্ক্যান করে নেবেন। ডোমিসাইল সার্টিফিকেট হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড যে কোনো একটা স্ক্যান করে রাখবেন এবং ইনকাম সার্টিফিকেটটা স্ক্যান করে রেডি করে রাখবেন। তো স্কলারশিপ অনলাইন করার জন্য সর্বপ্রথম আপনি গুগল ওপেন করবেন এবং সেখানে টাইপ করবেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, অথবা শুধু টাইপ করবেন SBMCM। দেখতে পাচ্ছেন লেখাটি শো হচ্ছে, দেখে দেখে টাইপ করে দেবেন। টাইপ করার পর একটা লিঙ্ক ওপেন হবে। দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে লিঙ্কটি SBMCM V4.0, এই লিঙ্কটির ওপরে ক্লিক দিবেন। এই লিঙ্কটির ওপরে ক্লিক দিলেই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্সের যে হোম পোর্টাল সেটা ওপেন হয়ে আসবে। দেখতে পাচ্ছেন ওপেন হয়ে চলে এসছে এখানে। তো উপর দিকে লেখা শো হচ্ছে, এখানে দেখতে পারেন স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ V4.0 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পোর্টাল ওপেন হওয়ার পর ডান দিকে অ্যাপ্লিক্যান্ট লগ ইন এবং রেজিস্ট্রেশন দুটো বাটন পাবেন এখানে। ফ্রেশ অ্যাপ্লিকেশন করার জন্য ডান দিকে যে রেজিস্ট্রেশন বাটনটি দেখতে পাচ্ছেন এখানে, রেজিস্ট্রেশন বাটনের ওপরে ক্লিক দিবেন। রেজিস্ট্রেশন বাটনের উপরে ক্লিক দিলে একটা অপশন শো হবে এখানে, টপার নন টপার, এবং যারা টপার স্টুডেন্ট আছেন তারা টপার ক্লিক করবেন এবং যারা নন টপার আছেন তারা নন টপারে ক্লিক করবেন। এবং একটা পেজ ওপেন হবে এখানে। নিচের দিকে স্ক্রল করবেন, পেজটা নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করার পর এখানে একটা চেকবক্স পাবেন, দেখতে পাচ্ছেন এখানে। এই চেকবক্সটির ওপরে ক্লিক দিবেন। দেখতে পাচ্ছেন এখানে চেকবক্সে ক্লিক দিয়ে প্রসিড ফর রেজিস্ট্রেশনের উপরে ক্লিক দেবেন। একটা নোটিফিকেশন এখানে উইন্ডো ওপেন হবে। মাইনরিটি স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু এই পোর্টাল থেকে স্কলারশিপটি স্বামী বিবেকানন্দ করতে পারবেন না। নিচে লিঙ্ক দেওয়া আছে, দেখতে পাবেন এই ওয়েবসাইটে গিয়ে মাইনরিটি স্টুডেন্টরা এই ওয়েবসাইটে গিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করতে পারবেন। এটা ক্লোজ করে দেব। ক্লোজ করার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন এখানে শো হয়ে আছে। এখানে স্টাডিং ইন হায়ার সেকেন্ডারি, যারা 11-12 যারা মাধ্যমিক পাস করে যারা ভর্তি হয়েছে তাদের জন্য স্কলারশিপটি হায়ার সেকেন্ডারি দেখতে পাবেন অপশন এখানে দেওয়া আছে। অ্যাপ্লাই ফর ফ্রেশ নিচে অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করতে পারেন। এবং যারা পলিটিক নিয়ে পড়াশোনা করছেন তারা এটা ক্লিক করতে পারেন। এবং যারা স্টাডিং ইন জেনারেল ডিগ্রি কলেজ ইউনিভার্সিটি যারা পড়ছেন, যারা বিএ, তারা এই অপশানে ক্লিক করতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে যারা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং, যারা টেকনিক্যাল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন তারা এই অপশানটা ক্লিক করবেন। এবং যারা মেডিকেল বা নার্সিং নিয়ে যারা পড়াশোনা করছেন তারা এই অপশানটাতে ক্লিক করতে পারেন। আমি আজকে দেখাবো বিএ ফার্স্ট ইয়ারের জন্য অ্যাপ্লিকেশন কীভাবে করবেন স্বামী বিবেকানন্দ। তো এই অপশানের উপরে ক্লিক দিবেন, অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক দেবেন। জেনারেল ডিগ্রি কলেজ যারা পড়াশোনা করছেন বিএ ফার্স্ট ইয়ারের জন্য, তো এই অপশানে ক্লিক দিলেই একটা রেজিস্ট্রেশন ফর্ম এখানে ওপেন হয়ে আসবে। দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন ফর্মটা এখানে ওপেন হয়ে আসছে। এখানে ডিটেলস অফ লাস্ট এলিজিবল কোয়ালিফাইং বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি, তো আপনি লাস্ট কোয়ালিফাইং এক্সাম যেটা আপনি করবেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। এখানে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন এখানে সিলেক্ট করবেন। আমি হায়ার সেকেন্ডারি করছি, যেহেতু বিএ ফার্স্ট ইয়ারে ভর্তির জন্য স্কলারশিপটি করছি। নেম অফ দ্য বোর্ড কাউন্সিল এখানে আমি সিলেক্ট করে নেব। এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করে নিলাম এবং ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশন এখানে পাসিং ইয়ারটা এখানে সিলেক্ট করে নেব। আমি 2023 এখানে সিলেক্ট করে নিলাম। এবং নিচে দেখতে পাচ্ছেন রোল নাম্বার অফ দ্য লাস্ট এলিজিবল বোর্ড, এখানে লাস্ট এক্সামিনেশন বোর্ড মানে যেটা আপনি পাস করবেন সেটা রোল নাম্বার এখানে এন্ট্রি করে দেবেন। আমি উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটা এখানে এন্ট্রি করে দেবো। উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটা এন্ট্রি করবেন। রোল নাম্বারটা এন্ট্রি করবেন কোনো রকম স্পেস ছাড়াই। দেখতে পাচ্ছেন এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, কোনো রকম স্পেস ছাড়াই রোল নাম্বারটা সম্পূর্ণ টাইপ করে দেবেন। রোল নাম্বারটা টাইপ করলে কিন্তু নিচে দিকে অটোমেটিক কিন্তু মার্কস অবটেন্ড এবং টোটাল মার্কস কতর মধ্যে কত নাম্বার পেয়েছে কিন্তু অটোমেটিক চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে নিচে চলে এসছে। রোল নাম্বারে যেমন ইনপুট করলাম নিচে কিন্তু এখানে টোটাল মার্কস এখানে দেওয়া আছে, এখানে মার্কস অবটেন্ড এবং আউট অফ দেখতে পাচ্ছেন 500-র মধ্যে 305 পেয়েছে এবং পার্সেন্টেজটা কিন্তু অটোমেটিক এখানে চলে এসছে। এখানে কিছু করার প্রয়োজন নেই, রোল নাম্বার বসালেই কিন্তু অটোমেটিক কিন্তু আউট অফ মার্কস এবং টোটাল মার্কস এখানে চলে আসবে। এখানে দেখবেন পাসিং ইয়ার অফ 10th স্ট্যান্ডার্ড, তো মাধ্যমিকের পাসিং ইয়ারটি কিন্তু এখানে আপনি সিলেক্ট করে নেবেন। মাধ্যমিকের পাসিং ইয়ার আপনার ক্ষেত্রে যেটা আপনি সিলেক্ট করবেন এবং রোল নাম্বার অফ 10th স্ট্যান্ডার্ড আপনি মাধ্যমিকের রোল নাম্বারটা এখানে এন্ট্রি করে দেবেন। মাধ্যমিকের রোল নাম্বারটা সেম প্রসেস, কোনো রকম স্পেস ছাড়াই মাধ্যমিকের যে রোল নাম্বারটা সেটা সম্পূর্ণ এখানে টাইপ করে দেবেন। আমি টাইপ করে দিলাম। টাইপ করার পর নিচের দিকে আসবেন, এখানে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনি যে প্রেজেন্ট কোর্স আপনি পড়ছেন সেটা আমি সিলেক্ট করবো। আমি এখানে প্রেজেন্ট কোর্স স্টাডি এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন সর্বপ্রথম। নেম অফ দ্য ইনস্টিটিউশন
আপনি কলেজের নামটা এখানে সিলেক্ট করে নেব আমি। আপনি যে কলেজে পড়ছেন সেই কলেজের নাম সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে নেম অফ অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি এখানে সিলেক্ট করে নেব আমি। এখানে ইউনিভার্সিটি সিলেক্ট করে নিলাম একটা। এখানে নেম অফ প্রেজেন্ট কোর্স, এখানে কোর্সটা আমি কী করছি এখানে সিলেক্ট করব, বিএ করছি যেহেতু বিএ আমি সিলেক্ট করে নিলাম এখানে বিএ ফার্স্ট ইয়ারের জন্য। ডিসিপ্লিন অফ কোর্স, এখানে যেহেতু বিএ জেনারেল পাস কোর্সের জন্য অনলাইন আবেদন করছি, এটা বিএ জেনারেল পাস কোর্স। আপনার ক্ষেত্রে যদি অনার্স হয়ে থাকে অনার্স টাইপ করে দেবেন এখানে, এই কোর্সটা মেনশন করে দেবেন এখানে। ডিউরেশন অফ কোর্স, কত বছরের জন্য কোর্স আপনি মানে ভর্তি হয়েছেন, 3 বছর না 4 বছর, সেটা আপনার কোর্স এখানে লিখে দেবেন সংখ্যায়। ডেট অফ অ্যাডমিশন, আপনার অ্যাডমিশন ডেটটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পর বাংলার শিক্ষা আইডি যদি থাকে এখানে বসাবেন, না থাকলে না দেওয়ার প্রয়োজন নেই। এখানে আপনার বেসিক ডিটেলস আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট মিডল নেম যদি থাকে মিডল নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আপনার জেন্ডার এখানে সিলেক্ট করতে হবে, রিলিজিয়ন আপনাকে সিলেক্ট করতে হবে। যদি রেশন কার্ড থাকে এখানে ইয়েস বা নো করবেন, রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। এখানে আমি ফার্স্ট নেমটা আমি বসিয়ে দেবো, বেসিক ডিটেলসটা আমি ফিল আপ করে দেবো। আপনি ফিল আপ করবেন এইভাবেই। ফার্স্ট নেম বসানোর পর লাস্ট নেমটা এখানে আমি বসাবো। বসানোর পর মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দেবো। এন্ট্রি করার পর এখানে ইমেল আইডি আমি টাইপ করে দেবো। টাইপ কমপ্লিট হয়ে গেল এবং ইমেল আইডিটা আমি এখানে টাইপ করে দেবো। আপনার ইমেল আইডি যেটা আপনি বসিয়ে দেবেন। এখানে নিজে দেখতে পাচ্ছেন সেক্স একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করে মেল ফিমেল যেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিলাম এখানে মেল। আপনার ক্ষেত্রে যেটা আপনি সিলেক্ট করবেন, রিলিজিয়ান আপনার ক্ষেত্রে যেটা আপনি সিলেক্ট করবেন, এখানে হিন্দু ইসলাম দেখতে পাবেন, হিন্দুইজম ইসলাম খ্রিস্টান বুদ্ধিজম এখানে সিলেক্ট করবো। আমি হিন্দুজমে সিলেক্ট করে নেব। ডু ইউ হ্যাভ রেশন কার্ড, তো আপনার যদি রেশন কার্ড থাকে আপনি ইয়েস করবেন, না থাকলে নো করে দেবেন। আমার যেহেতু রেশন কার্ড আছে সেহেতু এখানে রেশন নাম্বারটি এস করলে রেশন নাম্বারটি এখানে বসে দেবে। আপনার যদি রেশন কার্ড থাকে এস করে আপনার রেশন নাম্বারটি এখানে টাইপ করে দেবেন। আমি রেশন নাম্বারটি টাইপ করলাম। নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড আপনাকে একটা ক্রিয়েট করতে হবে এখানে, এবং কনফার্ম পাসওয়ার্ড সেম বসাবেন। পাসওয়ার্ড ক্রিয়েট করবেন একটা ছোট হাতের, বড় হাতের এবং নাম্বার স্পেশাল ক্যারেক্টার দিয়ে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড টাইপ করে নিলাম। আপনি একটা পাসওয়ার্ড এখানে টাইপ করবেন, পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দুটোই বসাবেন, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের ঘরে। বসানোর পর নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড বসানোর পর নিচে রেজিস্টার বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে রেজিস্টার বাটনে ক্লিক দিবেন। রেজিস্টার বাটনে ক্লিক দিলেই আপনার এখানে মোবাইলে একটা ওটিপি সেন্ড হবে, দেখতে পাচ্ছেন এখানে মোবাইলে ওটিপি সেন্ড হয়ে গেছে। ওটিপি বসিয়ে ভেরিফাই বাটনে ক্লিক দেবেন। আমি ওটিপি বসিয়ে ভেরিফাই বাটনে ক্লিক দিলাম। ভেরিফাই বাটনে ক্লিক দিলে এখানে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার ভেরিফাইড অ্যান্ড রেজিস্ট্রেশন ডান সাকসেসফুলি, রেজিস্ট্রেশনে কিন্তু কমপ্লিট হয়ে গেল। ইউর অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন আইডি এখানে শো হবে, এটা আপনি নোট করে রাখবেন। এবং অ্যান্ড সেম হ্যাজ বিন সেন্ড টু ইউর রেজিস্টার্ড ইমেল, এটা ইমেল আইডিটা মানে আইডিটা মেলে সেন্ড হবে, এবং আইডি পাসওয়ার্ডটা আপনি নোট করে রাখবেন। নিচে ডাউনলোড অ্যাকনোলজমেন্ট স্লিপ দেখতে পাচ্ছেন এখানে, আপনি ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপে ক্লিক করে আপনি কিন্তু রেজিস্ট্রেশন স্লিপটা প্রিন্ট আউট করে রাখবেন। এটা রেজিস্ট্রেশন নাম্বারটা আমি এখান থেকে কপি করে নেব, পুনরায় হোম পোর্টালে চলে যাব, এটা ক্লোজ করে দেব। ক্লোজ করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট লগিংয়ের ওপরে ক্লিক দিবে, একটা অপশন এখানে খুলে আসবে অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা বসে এখানে লগ ইন করতে হবে। তো আপনার যে অ্যাপ্লিকেশন আইডিটা আপনি এখানে দেখলেন, অ্যাপ্লিকেশন আইডিটা বসাবেন। এখানে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবো। বসানোর পর ক্যাপচা বসিয়ে লগ ইন বাটনে ক্লিক দেব। লগ ইন বাটনে ক্লিক দিলেই দেখবেন লগ ইন বাটনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর যে স্বামী বিবেকানন্দ মেডকাম মেন্সের যে ড্যাশবোর্ড সেটা ওপেন হয়ে আসবে, দেখতে পাচ্ছেন ডিটেলস অফ অ্যাপ্লিকেশন, এখানে অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন এখানে ডান হয়ে আছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ পেন্ডিং, আপলোড সাবমিটিং ডকুমেন্টস পেন্ডিং, অ্যাপ্লিকেশন সাবমিশন পেন্ডিং হয়ে আছে। এখানে নিচে আপনার নাম শো হবে, অ্যাপ্লিকেশন আইডি শো হবে, মোবাইল নাম্বার শো হবে। তো তার নিচে একটা এডিট প্রোফাইল বলে একটা অপশন পাবেন, দেখতে পাচ্ছেন এখানে ভিউ প্রোফাইল এবং এডিট প্রোফাইল। তো আপনার এডিট প্রোফাইলের ওপরে ক্লিক দিতে হবে। এডিট প্রোফাইলের ওপর ক্লিক দিলে এখানে আপনার যে বেসিক ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন এখানে শো হয়ে আসবে, যেগুলো ফিল আপ করলেন রেজিস্ট্রেশন করার সময় সেগুলো শো হয়ে আসবে। এবং নিচের দিকে স্ক্রল করবেন, নিচে আপনাকে এখানে আপলোড ফটো গ্রাফ এখানে চুজ করে আপলোড করতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে এবং জেপিজি ফরম্যাটে। নিচে দেখতে পাচ্ছেন আপলোড সিগনেচার, এখানে সিগনেচারটি আপনাকে 10 থেকে 20 কেবির মধ্যে স্ক্যান করে রাখতে হবে জেপিজি ফরম্যাটে। তো আমি এখানে ফটো এবং সিগনেচার দুটো আপলোড করে নেব। চুজ ফাইলে ক্লিক করে ফটোটা আপলোড করে নিলাম এবং চুজ ফাইলে ক্লিক করে সিগনেচারটা আপলোড করে নেব এবং নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক দেবো। নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক দিলেই পুনরায় একটা পেজ এখানে ওপেন হয়ে আসবে, দেখতে পাচ্ছেন উপরে বেসিক ডিটেলস অফ অ্যাপ্লিকেশন হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি। তো এখানে বেসিক ডিটেলসটা সাকসেসফুল আপডেট হয়ে গেল এবং পার্সোনাল ডিটেলস এখানে আপনাকে ফিল আপ করতে হবে এবং প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে এবং তার নিচে ব্যাঙ্ক ডিটেলসটা আপনাকে ফিল আপ করতে হবে। এইগুলো ফিল আপ করতে হবে, আমি দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। আমি উপরে চলে যাব এবং এক এক করে ফিল আপ করে আপনাদেরকে দেখাবো।
ফার্স্ট যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে নেম অফ ফাদার এখানে টাইপ করে দেবেন। ফাদার নেমটি ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসাবেন। নেম অফ মাদার এখানে মায়ের নেমটা ফার্স্ট নেম এবং ডান দিকে দেখতে পাচ্ছেন লাস্ট নেম এখানে বসিয়ে দেবেন। ফার্স্ট নেম লাস্ট নেম দুটো বসাবেন। মাদার নেমটা বসিয়ে দিলাম। এখানে প্রফেশন অফ ফাদার দেখতে পাচ্ছেন এখানে প্রফেশন অফ ফাদার আপনার ফাদার কি করে সেটা এখানে পেশাটি এখানে লিখে দেবেন। তো আমি কাল্টিভেশন লিখতে যেহেতু চাষবাস করে আপনার ক্ষেত্রে যেটা আপনি এখানে টাইপ করে দেবেন প্রফেশন অফ ফাদার কাল্টিভেশন। নেম অফ গার্জেন আপনার গার্জেন নামটা এখানে টাইপ করে দেবেন। যদি বাবা হয়ে থাকে বাবার নামটা টাইপ করবেন, যদি স্বামী থাকে স্বামীর নাম টাইপ করে দেবেন। প্রফেশন অফ গার্জেন গার্জেনের প্রফেশন গার্জেন কী করে আপনি প্রফেশনটা গার্জেনের এখানে টাইপ করে দেবেন আপনার গার্জেন। আমি যেহেতু কাল্টিভেশনের উপরে করলাম সেহেতু আমার বাবাই যেহেতু গার্জেন এখানে, তো আমি কাল্টিভেশন করে দেবো এখানে। এবং রিলেশনস দেখতে পাচ্ছেন ডান দিকে রিলেশনস উইথ গার্জেন গার্জেনের সঙ্গে সম্পর্কটাকে এখানে মেনশন করে দেবেন। বিভিন্ন অপশন সহ তো এখানে ফাদার মেনশন করে দিলাম, আমি ফাদার সিলেক্ট করলাম এবং ডেট অফ বার্থটি এখানে আপনার সিলেক্ট করে নেবেন। আমি ডেট অফ বার্থটি এখানে সিলেক্ট করে নিলাম। আপনার ডেট অফ বার্থটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করার পর ডান দিকে আপনার এখানে সেক্স দেখছেন অটোমেটিক মেল ফিমেল এটা সিলেক্ট হয়ে আছে। এখানে সেক্স দেখছেন মেল সিলেক্ট হয়ে আছে, এখানে কিছু করার প্রয়োজন নেই। এখানে রেজিস্ট্রেশন করার সময় এখানে কাস্ট আপনার ক্ষেত্রে যেটা আপনি কাস্ট সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন কাস্ট, তো এখানে যদি এসসি এসটি ওবিসি জেনারেল আপনার ক্ষেত্রে যেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু এসসি এখানে এসসি শিডিউল কাস্ট জন্য অনলাইনটি করছি, এখানে এসসি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যদি মাইনরিটি আপনি যদি হয়ে থাকেন মাইনরিটি কমিউনিটির মধ্যে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে বক্সে ক্লিক করে যদি মাইনরিটি হন তো ইয়েস করে দেবেন, না হলে নো করে দেবেন যদি মাইনরিটি না হন। এবং এখানে ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন এখানে ইয়েস করবো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। ওয়েদার ডিফারেন্ট অ্যাবেল ক্যাটাগরি যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তো ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। আপনার আধার নাম্বারটি এখানে টাইপ করে দেবেন। আপনার যে আধার নাম্বারটি এখানে টাইপ করে দেবো। টাইপ করার পর নিচের দিকে স্ক্রল করবেন, নিচে এখানে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস এখানে আপনাকে টাইপ করতে হবে। হাউস নাম্বার যদি থাকে এখানে বসাবেন। এখানে হাউস নাম্বারটা যেহেতু আপনার যার যদি থাকে তবে বসাবেন, না থাকলে বসাবার দরকার নেই। এখানে স্ট্রিট নেম এখানে আপনি বসাবেন। এখানে টাউন ভিলেজের নেমটা এখানে বসিয়ে দেবেন। বসানোর পর পোস্ট অফিসটা এখানে টাইপ করে দেবে। পোস্ট অফিস টাইপ করার পর পিনকোড এখানে এন্ট্রি করে দেবে। পিনকোডটা আমি বসিয়ে নেব। পিনকোড বসানোর পর ডান দিকে ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন, ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন। আপনার ক্ষেত্রে যেটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে এখানে, এবং স্টেটটা এখানে সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন এখানে হোয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ এনি ইন রিসিপ্ট অফ এনি আদার স্টেট সেন্ট্রাল গভর্নমেন্টের যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তরফ থেকে, তো ইয়েস করবেন, না করলে নো করে দেবেন। এবং সেকেন্ড অপশনটা দেখতে পাচ্ছেন এটাও সেম কেস, এটাও আপনি এখানে বক্সে ক্লিক করে এটা নো করে দেবেন যদি কোনো স্কলারশিপ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট তরফ থেকে পেয়ে থাকেন। তো এটা আমি এখানে নোই করব। নো করার পর এখানে নো করে দেবো। নো করার পর এখানে টোটাল ইনকাম অফ ফ্যামিলি দেখতে পাচ্ছেন ইন রুপিস, এখানে আপনি টোটাল ইনকাম যেটা ফ্যামিলি ইনকাম এখানে বসিয়ে দেবেন। আমি এখানে আপনার টোটাল ইনকাম যেটা এখানে সংখ্যায় বসিয়ে দেবেন। টোটাল ইনকামটা আমি এখানে বসিয়ে দেবো। ইনকাম সার্টিফিকেটে যে ইনকামটা লেখা থাকবে ভিডিও ইনকাম সার্টিফিকেট এটা বের করতে হবে। সেই ইনকাম সার্টিফিকেটে যত ইনকাম থাকবে সেই ইনকামটি এখানে বসিয়ে দেবেন। আমি কিন্তু এখানে 48,000 এখানে এন্ট্রি করে দেবো। 48,000 দেখতে পাচ্ছেন এখানে আমি মানে ইয়ারলি ইনকাম এখানে 48,000 দিলাম। আপনার ক্ষেত্রে যে ইনকাম সেটা আপনি এখানে বসাবেন। বসানোর পর নিচের দিকে স্ক্রল করবেন। এখানে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেসটা কমপ্লিট হয়ে গেল এখানে, এবং নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে এটা অ্যাড্রেস কমপ্লিট হওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন। এখানে ব্যাঙ্ক ডিটেলসটা আপনাকে ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক ডিটেলস মেজর এসি ইন দ্য নেম অফ দ্য বেনিফিশিয়ারি কনসার্নেড। এখানে আইএফএসসি কোড, ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম, এখানে অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এখানে বসাতে হবে। তো এখানে এমআইসিআর কোড দেওয়ার প্রয়োজন নেই। তো আইএফএসসি কোডটা এখানে টাইপ করবেন। আইএফএসসি কোড টাইপ করলে কিন্তু অটোমেটিক নেম অফ দ্য ব্যাঙ্কের নেম এবং ব্রাঞ্চের নেম কিন্তু অটোমেটিক চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে আইএফএসসি কোড টাইপ করলাম। টাইপ করার পর ব্যাঙ্কের নাম এবং ব্রাঞ্চের নাম অটোমেটিক চলে আসছে। এখানে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা এখানে এন্ট্রি করে দেবেন। আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে এন্ট্রি করছি। অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি হয়ে গেলে পুনরায় ডান দিকে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার যেটা দেখতে পাচ্ছেন কনফার্ম এসি নম্বরের ঘরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটি পুনরায় বসিয়ে দেবেন। বসানোর পর এখানে ব্রাঞ্চ কোড দিলে চলবে, না দিলেও সমস্যা নেই, এবং এমআইসিআর কোড যদি থাকে এখানে বসিয়ে দেবেন। এবং দেখতে পাচ্ছেন নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন, সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক দিলেই পুনরায় এখানে দেখতে পাচ্ছেন একটা পপ আপ উইন্ডো শো হবে, এখানে ক্লোজ করে দেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ডিটেলস অফ অ্যাপ্লিকেশন হ্যাজ বিন আপলোডেড সাকসেসফুলি, ওটা পার্সোনাল ডিটেলস সাকসেসফুল হয়ে গেল। এবং আপলোড স্ক্যানের সাপোর্টিং ডকুমেন্টস, এখানে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপলোড করে দেখতে পাচ্ছেন এখানে মাধ্যমিকের মার্কশিট বোথ সাইড স্ক্যান করতে হবে। মার্কশিট অফ লাস্ট বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি এখানে মার্কশিটে স্ক্যান করতে হবে। অ্যাডমিশন রিসিপ্ট এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবুক দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান করে
চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে এবং ডোমিসাইলি সার্টিফিকেট আজ আধার কার্ড দেখতে পাচ্ছেন, ভোটার আইডি, রেশন কার্ড যে কোনো একটা স্ক্যান করে আপলোড করতে হবে এবং ইনকাম সার্টিফিকেট ইস্যু অথরিটি কে ইস্যু করছে এখানে ভিডিও জয়েন্ট ভিডিও সেটা এখানে সিলেক্ট করে ইনকাম সার্টিফিকেট চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে এবং ফাইলটি স্ক্যান করবেন পিডিএফ ফরম্যাটে এবং 400 কেবির মধ্যে। তো আমি একটা করে এখানে সিলেক্ট করে দেখতে পাচ্ছেন প্রথমে মাধ্যমিকের মার্কশিট স্ক্যান করে আপলোড করে নিলাম, লাস্ট কোয়ালিফাইং এক্সাম মার্কশিট স্ক্যান করলাম, অ্যাডমিশন রিসিপ্ট স্ক্যান করে আপলোড করলাম, ব্যাংকের বইটা চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দিলাম, আধার কার্ডটি এখানে স্ক্যান করে আপলোড করে দিলাম, ইনকাম সার্টিফিকেট এখানে ভিডিও যেহেতু ইস্যু করেছে এখানে ইনকাম সার্টিফিকেট চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে নিলাম। এখানে চেকবক্স দেখতে পাচ্ছেন, এখানে চেকবক্স এখানে শো হচ্ছে, এখানে চেকবক্সে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক দেবেন। দেখতে পাচ্ছেন এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক দিলে ডকুমেন্ট আপলোড সাকসেসফুল এখানে দেখতে শো হচ্ছে এখানে। তো এখানে ডকুমেন্টস আপলোড কমপ্লিট হয়ে গেল। ভিউ অ্যাপ্লিকেশনটির ভালোভাবে এখানে একবার রিভিউ করে নেবেন, দেখে নেবেন। দেখার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট অ্যাপ্লিকেশন। তো এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এখানে আফটার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন দেয়ার ইজ নো অপশন অফ মডিফিকেশন, তার মডিফিকেশন করার কোনো অপশন নেই। সাবমিশন করার পর অ্যাপ্লিকেশন ভালোভাবে দেখে নেওয়ার পর এখানে ইয়েস করবেন। করলেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেল। তো এখানে আপনি দেখতে পাবেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস, এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলসে ক্লিক করলে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে আসবে। ফার্স্ট পেজ এবং এটা ফার্স্ট পেজ এবং এটা সেকেন্ড পেজ, এই ফর্মটি প্রিন্ট আউট করে রাখবেন। ঠিক আছে, তো এইভাবেই আপনি পুনরায় ড্যাশবোর্ডে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন ডান, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ ডান, আপলোড সাপোর্টিং ডকুমেন্টস ডান, অ্যাপ্লিকেশন সাবমিশন ডান এবং স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিটেড। তো এইভাবেই আপনি আপনার স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপটি আপনারা অনলাইন করতে পারবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন এবং অবশেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।